আসসালামু আলাইকুম। সিমহক রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে আছে কুমিল্লার ঐতিহ্যবাহী গরুর মাংসের আলু ঝোল। আর এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজার, তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এই মাংসের মধ্যে হাড় চর্বি মেশানো আছে। আপনারা চাইলে শুধু সলিড মাংস দিয়েও রান্নাটা করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ, দিচ্ছি 2টা তেজপাতা আর আস্ত কিছু গরম মশলা। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল, আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে মাংসের পরিমাণ বুঝে কিন্তু মশলাটা অ্যাড করা হয়েছে। আর অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা দিতে হবে, এতে করে মাংসটা পারফেক্টভাবে রান্না হবে। এখন মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন একটা ঢাকনা দিয়ে চুলাতে রান্না করার জন্য বসিয়ে দেব। মাংসটা রান্না করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখন একটা চামচের সাহায্যে মাংসগুলো একটু নেড়ে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসের মধ্যে যে পানিটুকু আছে সেটা শুকিয়ে নেব। মাংসের মধ্যে পানি অনেকটাই শুকিয়ে গেছে। মাংস থেকে যে পানি বের হয়েছে আর এক্সট্রা যে পানিটুকু দেওয়া হয়েছিল সবটুকু ভালোভাবে শুকিয়ে গেছে। এখন মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই মাংসটা কষানো হবে। আর মাংসটা প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ ও লবণ মেখে নেওয়া আলু। আলু টুকরোগুলি কিন্তু আমি বড় করে কেটে নিয়েছি। আর এখন খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন এগুলো লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই পানি দিয়েই মাংস আলুগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মাংস আলু দুটাই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর এখন যেটা করতে হবে, মাংসগুলি ঝোল থেকে আলাদা করে একটা পাত্রে তুলে নিব। আর একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এই কাজটা করতে হবে। মাংস থেকে ঝোলগুলি আলাদা করে তুলে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাংসের সাথে যেন ঝোল না থাকে। আর একইভাবে আলুগুলিও আমি আলাদা করে নেব। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে ঝোল থেকে যে মাংসগুলি উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর মাংসগুলিকে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাংসটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন উপর থেকে
1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর এটা দেওয়াতে তরকারিতে ভালো একটা ফ্লেভার আসবে। আর মাংসগুলি একদম লাল কালার করে ভাজা যাবে না, এতে করে মাংসগুলি শক্ত হয়ে যাবে আর মাংসের স্বাদও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখন মাংসগুলি চুলা থেকে নামিয়ে ঝুলের পাতিলের মধ্যে ঢেলে দেব। আর একই তেলে কিন্তু আলুগুলিও ভেজে নেব। এখন মাংস আলুগুলি ঝুলের মধ্যে ঢেলে নিয়েছি। আর তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। আমি মাংসের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি, যে তেলে মাংস আলু ভেজেছিলাম ওই তেলটুকু মাংসতে দিয়ে দিয়েছি। এখন এভাবে আরও 10 মিনিট চুলাতে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে কুমিল্লার ঐতিহ্যবাহী গরুর মাংসের আলু ঝোল। আর আমরা তো সবাই প্রায় একই নিয়মে গরুর মাংসটা রান্না করে থাকি। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা লাইকে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিবে। আল্লাহ হাফেজ।